हेलो फ्रेंड्स, ऑल आर वेलकम टू माई यूट्यूब चैनल। फ्रेंड्स, आज आमी लर्ड टेनिसনের ইউলিসিস কবিতাটি আলোচনা করব। এর আগে ফার্স্ট পার্ট আলোচনা করেছি অলরেডি, আজকে সেকেন্ড পার্ট আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কবিতাটি শুরু করার আগে বলবো যে এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে, যারা দেখোনি প্লিজ ক্লিক অ্যান্ড ওয়াচ। তো চলো শুরু করা যাক। দিস ইজ মাই সান, মাইন ওন টেলিমিকাস। ইউলিসিস এখানে বলছেন, এই হলো আমার পুত্র, আমার নিজের পুত্র টেলিমিকাস। টু হুম আই লিভ দ্য সেপ্ট্রি অ্যান্ড দ্য আইল। অর্থাৎ ইউলিসিস বলছেন, যাকে আমি, সেপ্ট্রি মিন্স রুল বা রাজদণ্ড, এখানে যাকে আমি আমার রাজ্যের রাজদণ্ড অর্পণ করেছি এবং এই দ্বীপের রাজদণ্ড যাকে আমি অর্পণ করেছি। ওয়েল লাভড অফ মি, আমার খুব প্রিয় সে। ডিসার্নিং টু ফুলফিল দিস লিভার। ডিসার্নিং কথাটির মানে হলো এখানে সূক্ষ্মভাবে, সূক্ষ্মভাবে এই শ্রম বা এই পরিশ্রমের কাজ সে পরিপূর্ণ করতে পারবে। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড রাগড পিপল। এখানে স্লো প্রুডেন্স কথাটির মানে হলো পেশেন্ট ট্যাক্টিফুলনেস, অর্থাৎ ধৈর্যের সহায়তায়। টু মেক মাইল্ড মিন্স সিভিলাইজড। এই রাগড পিপুলদের, যারা ব্যারেন ক্রাগে বসবাস করে, এই অসভ্য বর্বর জাতিকে সভ্য করতে পারবে তার ধৈর্যের সহায়তায়। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। সফট ডিগ্রিজ কথাটির মানে হলো জেন্টল অ্যান্ড কেয়ারফুল ডিসিপ্লিন, অর্থাৎ শান্তভাবে সতর্ক নিয়ম শৃঙ্খলার মাধ্যমে জীবনের যা কিছু ভালো সেগুলোকে গ্রহণ করতে বাধ্য করতে পারবে এই সমস্ত রাগড পিপুলদের। মোস্ট ব্লেমলেস ইজ হি। এখানে ইউলিসিস বলছেন যে তার পুত্র একেবারে নিষ্পাপ। সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস, ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ দ্য টেন্ডারনেস। এখানে ইউলিসিস বলছেন যে এই সাধারণ কর্তব্যের আবর্তের মধ্যে থেকেও সে কিন্তু ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস, অফিসেস মানে এখানে কিন্তু ওয়ার্কস অফ টেন্ডারনেস, অর্থাৎ নমনীয়তার সঙ্গে তার এই কাজ করতে সে ব্যর্থ হবে না এবং এই কাজে সে একেবারেই যোগ্য। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস। এখানে মিট অ্যাডোরেশন কথাটির মানে হলো ডিউ ডিভোশন টু মাই হাউস হোল্ড গডস। হিন্দুদের মতো গ্রিকদেরও তাদের ঘর গৃহস্থলীর দেবতা থাকে, সেই দেবতাকে সে কিন্তু পূজা করতে পারবে এবং তার প্রতি যে ভক্তি, সেই ভক্তি সে দেখাতে পারবে। হোয়েন আই এম গন, যখন আমি চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে তার কাজ করুক আমি আমার। এখানে ইউলিসিস আরও একবার তার যে অ্যাসপিরেশন ফর নলেজ সেটা কিন্তু এখানে দেখালেন এবং এই বাক্যটির মাধ্যমে এটা প্রকাশিত হলো তিনি এই ঘর গৃহস্থলীর এই ব্যারেন ক্রাগের পিপুলদের নিয়ে তিনি রাজ্য পরিচালনা করতে অসমর্থ। তিনি জ্ঞান অন্বেষণের জন্য অনেক দূরে যাবেন এবং জ্ঞান অন্বেষণ করতে চান। নেক্সট, দেয়ার লাইজ দ্য পোর্ট। ইউলিসিস বলছেন, এই তো সমুদ্র বন্দর। দ্য ভেসেল পাফস হার সেল। সেল মানে এখানে পাল, জাহাজের যে পাল, সেই পালগুলি হাওয়ায় পরিপূর্ণ হয়ে উঠেছে, তারা হাওয়ায় ফুলে উঠেছে, অর্থাৎ এটা ইন্ডিকেটস করছে যে যাত্রা শুরু করার সময় হয়েছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিস। অর্থাৎ এখানে ইউলিসিস বলছেন যে এই বিস্তৃত সমুদ্রে অন্ধকার নেমে এসেছে। মাই ম্যারিনার্স সোলস, সোলস মিন্স সেস। ইউলিসিস এখানে বলছে আমার নাবিকগণ, দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি। টয়েলড মিন্স কষ্ট করা, রট এখানে পরিশ্রম করা, অর্থাৎ
আমার নাবিকগণ, যারা তোমরা আমার সঙ্গে কষ্ট করেছো, প্রচুর পরিশ্রম করেছো এবং আমার সঙ্গে সম চিন্তাভাবনায় সাথী হয়েছ, দ্যাট এভার উইথ এ ফ্রোলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। এখানে ফ্রোলিক ওয়েলকাম কথার মানে হলো জয়াস ওয়েলকাম, আনন্দের সঙ্গে বরণ করেছো তোমরা। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, ঝড় বৃষ্টি রোদ্দুর সমস্ত যে সমস্ত প্রতিকূল পরিস্থিতি এসেছে সেই প্রতিকূল পরিস্থিতিকে তোমরা বরণ করে নিয়েছো। অপোজড ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড। তোমরা কি করেছো না, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে অকুত ভয়ে ও শান্ত থেকে বরণ করে নিয়েছো সেই সমস্ত বাধাগুলোকে। সেই তোমরা এবং আমি আজ বৃদ্ধ হয়েছি। ওল্ড এজ হ্যাথ এট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। ফ্রেন্ডস, এখানে হিজ কথাটির মানে হলো ইটস, এটা একটা আর্কেইক ইউজ। ওল্ড এজ হ্যাথ ইটস অনার অ্যান্ড ইটস টয়েল, তার মানে হলো এটা। অর্থাৎ ইউলিসিস এখানে বলছেন যে এখানে টেম্পার বোঝাচ্ছে এই অনার কথার মাধ্যমে মানসিক অবস্থা এবং যে শ্রম দেওয়ার ক্ষমতা সেটা অনেকটা কমে গেছে, এই বৃদ্ধ বয়সের কারণে সেটা অনেকটাই কমে গেছে, তবুও কিছু অংশ অবশিষ্ট আছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যায়, মৃত্যুতে সব কিছুকে শেষ করে দেয়। বাট সামথিং আর দ্য এন্ড, এই আর কথার মানে হলো বিফোর, কিন্তু এই শেষ হওয়ার আগে কিছু অংশ তো অবশিষ্ট আছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, এখনও পর্যন্ত কিছু মহান কর্ম বা মহান কাজ করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, এখানে আনবিকামিং কথার মানে হলো আনওয়ার্দি, সেই অযোগ্য লোকেদের মতো নয়, যে অযোগ্য লোকেরা কিনা ঈশ্বরের সঙ্গে সংগ্রাম করেছিল বা যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এখানে একটি ঘটনার রেফারেন্স দেওয়া হয়েছে যে ট্রোজান যুদ্ধে বা ট্রোজান ওয়ারের সময়ে অনেক গডেরা তারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে অ্যাপোলো, ভেনাস যেমনভাবে তারা প্রমিনেন্ট ফিগার ছিল ট্রোজান যুদ্ধের ক্ষেত্রে, তেমনিভাবে মিনার্ভা এবং জুনো তারাও কিন্তু গ্রিকের সাইডে কিন্তু প্রমিনেন্ট ফিগার ছিল, সেই কথা এখানে বলা হয়েছে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কিল ফ্রম দ্য রক্স, পাহাড়ের থেকে মিটমিট করে আলো জ্বলছে। অর্থাৎ এখানে এটা একটা সিম্বলিক একটা দিক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই বৃদ্ধ বয়সে সমস্ত শক্তি, বেশিরভাগ শক্তি তার চলে গেলেও তার মধ্যে যে কিছুটা অংশ এখনও পর্যন্ত বেঁচে আছে, সেটাই কিন্তু এখানে এই লাইটের আকারে টুইঙ্কলিং অর্থাৎ মিটমিট করে জ্বলছে, সেটা হচ্ছে আশার আলো ইউলিসিসের কাছে এখানে। দ্য লং ডে ওয়ান্স, দীর্ঘ একটা দিন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের জীবন এইরকমভাবেই ধীরে ধীরে শেষ হয়ে যায়। লাইফটা একটা ফ্লিকারিং স্পার্কের মতো, একটা ক্রমে 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 করে একটা ফ্লিকারিং যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মতো পুড়ছে আমাদের লাইফটা এবং একটা সময় শেষ হয়ে যাবে। এখানে ইউলিসিস তার জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, সেটাই বলছেন। দ্য স্লো মুন ক্লাইমস, ধীরে ধীরে চাঁদ উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এখানে দ্য ডিপ কথার মানে হলো দ্য সি, মোনস মানে এখানে মারমারিং, রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এই সমুদ্র যে প্রবাহিত হচ্ছে তার সেই মারমার ধ্বনি যেন বিভিন্ন শব্দের আকারে ইউলিসিসের কানে এসে পৌঁছেছে। তাই ইউলিসিস বলছেন, কাম মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা এসো। ইটস নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, নতুন জগৎ অন্বেষণ করা বা খোঁজার জন্য এখনও বিশেষ কিছু দেরি হয়ে যায়নি। অর্থাৎ ইউলিসিস বলছেন যে অজানাকে জানা এবং অদেখাকে দেখার জন্য বা জ্ঞান অন্বেষণের জন্য যে ভিগার বা মানসিক শক্তির প্রয়োজন তা আমাদের মধ্যে এখনও যথেষ্ট পরিমাণে অবশিষ্ট আছে, সেটা এখনও শেষ হয়ে যায়নি। পুশ অফ, তার মানে হলো স্টার দ্য বোট, অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফিউরোস, অর্থাৎ সবাই গিয়ে যে যার জায়গায় সঠিকভাবে বসো, আমাদের এখনই যাত্রা শুরু করতে হবে। দ্য সাউন্ডিং ফিউরোস, এখানে সাউন্ডিং ফিউরোস হচ্ছে, ফিউরোস মানে কি, গ্যাপ বিটুইন টু ওয়েভস, দুটি সমুদ্র তরঙ্গের মাঝখানে যে গ্যাপ। কিন্তু এখানে বলছেন যে দাঁড় দিয়ে জল আঘাত করার ফলে যে জল ছিটকে যায় ও আওয়াজ হয়, সেটাই হচ্ছে সাউন্ডিং ফিউরোস। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট,
and the births of all the western stars until I die. ইউলিসিস এখানে বলছেন আমি না মরা পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত আমার উদ্দেশ্য হলো হোলস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সূর্য অস্তের ওপারে পর্যন্ত যাত্রা করা, সমুদ্র যাত্রা করা, সেই পর্যন্ত যেখানে বার্থস অফ অল ওয়েস্টার্ন স্টার্স, এবং যেখানে সমস্ত পশ্চিম দিগন্তের তারকারাজিরা স্নান করে। এই বিশাল সমুদ্রের যে ওয়েস্টার্ন হরাইজন আছে সেখানে মনে করা হয় যে তারারা সেখানে কিন্তু প্ল্যান্স ডাউন করে। এখানে যে গ্রিক কনসেপশন আছে সেই অ্যাকর্ডিং টু গ্রিক কনসেপশন সমস্ত জগৎ একটা স্ট্রিমের দ্বারা আবর্তিত হয়, যে স্ট্রিমটা ওশান স্ট্রিম নামে পরিচিত। তাই এখানে ইউলিসিস বলছেন যে আমি সেইখানে পৌঁছতে চাই আমার মৃত্যুর আগে পর্যন্ত। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, এটা হতে পারে, উনি বলছেন এটা হতে পারে যে হয়তো সমুদ্র আমাদেরকে গ্রাস করতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, এটা হতে পারে আমাদের সেই হ্যাপি আইলস, সেই সুখের দ্বীপপুঞ্জে আমরা সেখানেও পৌঁছে যেতে পারি। এই হ্যাপি আইলসকে বলা হয় যে ফরচুনেট আইলস বা দ্য আইলস অফ দ্য ব্লেসড, কারণ এটাকে আমরা গ্রিক যে ক্লাসিক্যাল মাইথোলজি আছে সেই মাইথোলজি হিসাবে এটাকে পাওয়া যায় যে এটা একটা রিজিয়ন্স অফ পারপেচুয়াল প্লেস অ্যান্ড সানশাইন, এটা চিরস্থায়ী সূর্য উদয়ের একটা জায়গা, যেখানে গ্রিকরা মনে করত যে এটা একটা ডুয়েলিং প্লেস অফ দ্য সোলস অফ দ্য হিরোজ হু লিভড দেয়ার ইন হেভেনলি ব্লিস, যারা সেই সমস্ত হিরোদের একটা বাসস্থান, হিরোদের আত্মার বাসস্থান, যারা মৃত্যুর পরে সেখানে গিয়ে স্বর্গীয় সুখে আছে, সেটাকে বলছে হ্যাপি আইলস। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাসিলস হুম উই নিউ, অর্থাৎ আমরা সম্ভবত সেই গ্রেট অ্যাসিলসের সঙ্গে দেখা করতে পারি বা আমাদের দেখা হয়ে যেতে পারে যাকে আমরা চিনি। এখানে অ্যাসিলসকে গ্রিক হিরোদের মধ্যে সবথেকে সর্বোত্তম বিখ্যাত একজন ব্যক্তি, যিনি ট্রোজানের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি হেক্টরকে হত্যা করেছিলেন, যে হেক্টর ছিল ট্রোজান ফোর্সের লিডার, এবং পরবর্তীকালে ট্রয় চলে যাওয়ার আগে স্কিয়ান গেটের যুদ্ধে বা স্কিয়ান গেটের যুদ্ধের আগে তিনি নিজেকে হত্যা করেছিলেন এই অ্যাচিলস। সেই অ্যাচিলসের কথা এখানে বলা হচ্ছে। এখানে তাদের একটি অ্যালিউশন বা এই অ্যাচিলস হচ্ছেন তাদের একটা গ্রেট হিরো। দো মাস ইজ টেকেন অ্যান্ড মাস অ্যাবাইডস, তার অর্থ হচ্ছে এখানে ইউলিসিস বলছেন যে শরীরের বেশিরভাগ শক্তি, শারীরিক শক্তির বেশিরভাগ অংশটাই কিন্তু আজ আর নেই। মাচ অ্যাবাইডস, কিন্তু এটাও তিনি বলছেন এই অ্যাবাইডস মানে রিমেন্স, কিন্তু অনেকটাই বাকি আছে। অ্যান্ড দো উই আর নট নো দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন, দ্যাট হুইচ উই আর, অর্থাৎ এখানে ইউলিসিস বলছেন যে একদা যে শক্তি আমাদের ছিল, যে শক্তি দিয়ে স্বর্গ মর্ত্যকে আমরা কাঁপিয়ে তুলেছি সেই আগের দিনে, অর্থাৎ যে সময় তিনি ইয়ং ছিলেন সেই সময়ের কথা বলছেন, সেই শক্তি এখন আর নেই, তবু আমরা এখনও এক মন এক প্রাণ, অন ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, সেই শৌর্যের যে হৃদয়, সেই বীরত্বের যে হৃদয় কিন্তু এখনও একইভাবে আমাদের মধ্যে বজায় আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, ভাগ্যক্রমে সময় আমাদেরকে এটা দুর্বল করে দিয়েছে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছাশক্তি প্রবল আছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, এই ইল্ড কথার মানে হলো বশ্যতা স্বীকার করা। স্ট্রাইভ মানে সংগ্রাম করা, সিক মানে আবিষ্কার করা, ফাইন্ড মানে নতুন জ্ঞান অন্বেষণ করা। অর্থাৎ কারো কাছে বশ্যতা স্বীকার না করে সংগ্রাম করা, আবিষ্কার করা বা জ্ঞান অন্বেষণ করার মতো যে শক্তি, সেই শক্তি এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে। সো ফ্রেন্ডস, এখানে কবিতাটি শেষ হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।